ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم من أقال مسلما بيعته أقال الله أثرته রাওয়াহু আবু দাউদ ওয়া ইবনে মাজাহ ওয়া সাহাহ ইবনে হিব্বান ওয়াল হাকিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যে ব্যক্তি ইকালা করবে তার মুসলিম ভাইয়ের সঙ্গে তার ব্যবসাতে, অর্থাৎ একজন মানুষ ক্রেতা বিক্রেতার কাছ থেকে কিছু ক্রয় করেছে, এরপরে হয়তো সে বুঝতে পারলো যে এটা আমার প্রয়োজন নাই বা এটা আমার দরকার নেই, যে কোনো কারণে সে যদি লজ্জিত হয় আর এখানে যদি তার কোনো ইখতিয়ার না থাকে, মাজলিসের ইখতিয়ার বা তার শর্তের ইখতিয়ার যদি না থাকে, এক্ষেত্রে ফেরত দিলে বিক্রেতাকে নেওয়া জরুরি না ফেরত। তারপরেও যদি সে তার ভাইয়ের প্রতি ইহসান করে এটাকে ফেরত নিয়ে নেয়, আল্লাহ রব্বুল আলমিনের নবী বলেন আকাল আল্লাহু আসরাতাহু, আল্লাহ রব্বুল আলমিন তার যে ভুল ত্রুটি, তার যে বিচ্যুতি হয়েছে, এটাকে আল্লাহ মাফ করে দিবেন। তাহলে কোনো মুসলিম ব্যক্তি কোনো কিছু ক্রয় করার পরে যদি লজ্জিত হয়ে তার ভাই বিক্রেতার কাছে, ব্যবসায়ীর কাছে সেটা ফেরত দিতে চায়, তাহলে যদিও তার প্রতি জরুরি ছিল না, এরপরও ফেরত নিয়ে তার ভাইকে সহযোগিতা করে, ইহসান করে, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির তো ভুল ত্রুটি অবশ্যই রয়েছে বিক্রেতার, এগুলিকে আল্লাহ ক্ষমা চোখে দেখবেন, তার প্রতি ইহসান করবেন। তাহলে এটা সুন্দর ইসলামের একটা বৈশিষ্ট্যর মধ্যে বৈশিষ্ট্য, যে এক ভাই আরেক ভাইয়ের প্রতি ইহসান করবে। এক্ষেত্রে ব্যবসায়ীদেরকে আমরা বলবো, আসুন কোনো ভাই যদি এই ধরনের সমস্যা নিয়ে আপনার কাছে হাজির হয়, তাহলে আপনি সেটাকে ইহসান করে তার প্রতি সেই জিনিসটা ফেরত নেবেন, আপনি নিঃসন্দেহে সেটা বিক্রি করতে পারবেন। তবে এক্ষেত্রে যদি কোনো এখানে তার কোয়ালিটি বা তার গুণগত বা তার সংখ্যার মধ্যে কোনো ঘাটতি হয়ে যায়, তাহলে সেটুকু দাম থেকে তার যে ক্রয় মূল্য সেখান থেকে কেটে দিয়ে, মানে সেখান থেকে সেটাকে বাদ দিয়ে বাকিটুকু সে ফেরত দিবে। এটা হবে ইসলামের সুন্দর একটি বৈশিষ্ট্যের মধ্যে বৈশিষ্ট্য। যে সমস্ত ব্যবসাগুলিকে হারাম করে দেওয়া হয়েছে, এগুলির বিস্তারিত আলোচনা হয়েছে। এই ধরনের কারণগুলি আজও যদি আধুনিক কোনো ব্যবসার মধ্যে পাওয়া যায়, জুয়া পাওয়া যায়, জুয়া তাহলে হারাম, সুদ তাহলে হারাম, ধোঁকাবাজি হারাম, অজ্ঞতা হারাম, অজানা হারাম, অন্যের ক্ষতি হারাম, ঝগড়া ফাসাদ হতে পারে হারাম, জুলুম যেখানে রয়েছে হারাম। তাহলে এই সমস্ত কারণ আজও যদি আধুনিক ব্যবসার কোনোটার মধ্যে পাওয়া যায়, তাহলে সেটাও আজও হারাম। কারণ ইসলাম কেউ কাউকে প্রতি জুলুম করুক, কেউ কাউকে ধোঁকাবাজি করুক, প্রতারণা করুক, ফেরেববাজি করুক, এই ধরনের সমস্ত পথকে বন্ধ করে দিয়েছে, হারাম করে দিয়েছে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। এরপরে আমরা ব্যবসা পর্বের দ্বিতীয় অধ্যায় শুরু করতে যাচ্ছি, সেটা হলো কি বাবুল খিয়ার। খিয়ার অর্থাৎ ক্রেতা বিক্রেতা উভয়ের মাঝে একটা এখতিয়ার থাকবে যে বিক্রেতা বিক্রি করবে কিনা। ব্যবসা একটা আগদ, একজন বিক্রি করবে আর একজন নিবে, দুইজনের মধ্যে একটা আগদ বা একটা সন্ধির মতো, বা একে অপরের মধ্যে কেউ দিবে কেউ নিবে, কেউ টাকা দিবে আর কেউ মাল নিবে বা তার পণ্য নিবে। তো এই দুইজনের মধ্যে যে ইজাব ও কবুল, একজন বললো এইটা 5 টাকা, একজন বললো 4 টাকা 3 টাকা, এরপরে নিয়ে নিল, এই যে দুইজনের কথা হয়ে গেল, এই বলার সঙ্গে সঙ্গেই কি তাদের আর কোনো অধিকার থাকবে না বিক্রেতার বলা যে না ভাই আমি দিব না, এটা কম হয়ে গেছে, আমার ক্ষতি হয়ে যাচ্ছে যে কোনো কারণে, বা ক্রেতা কি বলতে পারবে না যে না আমি এটা ভাই নিতে পারবো না। সেই জন্য ইসলামের সুন্দর বৈশিষ্ট্য সমূহের মধ্যে একটা বৈশিষ্ট্য যে ব্যবসা যেহেতু একটা লেনদেন, ব্যবসা যেহেতু একটা চুক্তি, এর মাঝে কেউ ঠকতে কেউ জিততে কারোর সমস্যা থাকতে পারে, এক্ষেত্রে ইসলাম এখতিয়ার করার জন্য একটা সুযোগ দিয়েছে। এই মজলিসে এখতিয়ার করার, বা আমি নিব না নিব না, দিব কি দিব না, এক্ষেত্রে ইসলাম বেশ অনেকগুলি এখতিয়ারের সুযোগ রেখেছে। এখানে ইমাম ইবনে হাজার আসকার রহমাতুল্লাহ আলাই খেয়ারুল মজলিস এবং খেয়ারুল শর্ত এই দুটি বর্ণনা করেছেন। অর্থাৎ মজলিসে যেখানে কেনা বেচা হচ্ছে এর মধ্যে সে এটাকে না হা করতে পারে, মজলিস শেষ। আবার একটা খেয়ারুল শর্ত, শর্ত আমি 3 দিন 4 দিন 5 দিন বা আমি এটা দেখবো, এটাকে ব্যবহার করে দেখবো, ভালো হলে নিব না হলে নিব না,
বা ক্রেতা বিক্রেতা দুইজনের মধ্যে একটা নির্দিষ্ট সময়ের শর্ত করা জায়েজ রয়েছে। এছাড়া শর্তের আরো প্রকার রয়েছে, যেরকম খেয়াল ইখতিলাফ, আপসের মধ্যে যদি এই ব্যাপার তার মূল্য নিয়ে বা তার পণ্য নিয়ে ইখতিলাফ হয়, যে কোয়ালিটি বলেছে, যেভাবে চেয়েছে এটা হয় নাই, তারপরও ইখতিয়ার রয়েছে। এইভাবে ত্রুটি বিচ্যুতি যদি হয় তবু সেটা খেয়ার হতে পারে, কিনে নিল কিন্তু ত্রুটি দেখা ধরা পড়লো, তাহলে ইখতিয়ার রয়েছে। এইভাবে তাদলিস বলেছে একটা, হয়েছে আরেকটা। এইভাবে খেয়ারের পর্বটা আমরা বিস্তারিত এর পরবর্তী পর্বে আলোচনা করব। এ পর্যন্ত আমরা এখানেই শেষ করতে চাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, আম্মা বাদ। وعن ابن عمر رضي الله تعالى عنهما عن رسول الله صلى الله عليه وسلم قال إذا تبايع رجلان فكل واحد منهما بالخيار ما لم يتفرقا وكان جميعا أو يخير أحدهما الآخر فإن خير أحدهما الآخر فتبايع على ذلك فقد وجب البيع وإن تفرقا بعد أن تبايع ولم يترك واحد منهما البيع فقد وجب البيع متفق عليه واللفظ لمسلم। পৃষ্টি বাংলার সম্মানিত দর্শক শ্রোতা, বাবুল খিয়ার, এখতিয়ার, ব্যবসা ক্ষেত্রে, বাণিজ্যের ক্ষেত্রে এখতিয়ার থাকা, এটা ইসলামের একটা সৌন্দর্য এবং বৈশিষ্ট্যের মধ্যে একটি উন্নত বৈশিষ্ট্য। ক্রেতা বিক্রেতা, ব্যবসায়ী এবং পাবলিক জনগণ, কাস্টমার, দুইজনের মধ্যে একে অপরের ক্ষতিগ্রস্ত হতে পারে, এখানে কোনো সমস্যা হতে পারে। এজন্যে এখানে একটা এখতিয়ার করার সুযোগ দেওয়া হয়েছে। যদি সুযোগ না থাকতো তাহলে ঠকে গেছে বা একটা খারাপ জিনিস পেয়েছে, মনোপত হয় নাই, বা যা প্রয়োজন তার বিপরীত, তারপরেও সেটা তাকে করতেই হবে, নিতেই হবে, এই জবরদস্তি করে দেওয়া, এই যে বর্তমান এক নবজাহিলিয়াতের সিস্টেম বের হয়েছে, এগুলির মাধ্যমে মানুষ আজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এজন্যে ইসলাম যে সুন্দর আমাদের এক নিয়ম দিয়েছে, সেটা আমাদের জন্য অত্যন্ত উপযোগী, সর্বযুগে, সর্বস্থানে এবং সবার জন্য প্রযোজ্য। এই জন্যে মহান রব্বুল আলামিনের আমরা শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। খিয়ার যেটা ব্যবসা ক্ষেত্রে, সেটা খিয়ারুল মাজলিস হতে পারে, অর্থাৎ আমি কিনবো, আরেকজন বেচবে, দুইজনের কথাবার্তার মধ্যে এই মজলিস ত্যাগ করার আগে, এই সময় আমি ক্রেতা চলে যাব, বিক্রেতাও চলে যাবে, বা আমি দোকান থেকে চলে যাব, এই তার আগ পর্যন্ত এখতিয়ার রয়েছে একটা। শুধু মুখ দিয়ে বলবো যে হ্যাঁ আমি 5 টাকা, আর বললো 4 টাকা নিয়ে নিলাম, এরপরে এখতিয়ার শেষ হয়ে গেল, এটা খেয়ারুল কালাম বলে, মানে মুখ দিয়ে বললেই শেষ, আর কোনো সুযোগ থাকবে না, এটা নয়। বরং মজলিসের এখতিয়ার, যেখানে এই আগটা হচ্ছে, লেনদেন হচ্ছে, এই মজলিস থেকে দুই দিকে না হওয়া পর্যন্ত এটার এখতিয়ার করার সুযোগ রয়েছে ইসলামে। 2 নম্বরে খেয়ারুল শর্ত, অর্থাৎ শর্ত লাগালাম, আমি 3 দিন, 2 দিন, 4 দিন এটা আমি ব্যবহার করে দেখব, এটা আমি ভালো কিনা, নিব কিনা। ক্রেতা বিক্রেতার এই ধরনের শর্ত সাপেক্ষে সেটা কি শর্ত করাও যায় রয়েছে। এইভাবে খেয়ারুল ইখতিলাফ, যে পণ্যটা কিনলো, এর কোয়ালিটি, এর দাম, এর মূল্য নিয়েও এখতিয়ার থাকতে পারে। ইখতিলাফ যদি খেলাফ হয়ে যায় তাহলে সেক্ষেত্রেও একটা এখতিয়ার রয়েছে। সেক্ষেত্রে যিনি বিক্রেতা তার কথায় গ্রহণযোগ্য হবে এবং তাকে কসম খেয়ে বলতে হবে এইটাই আমি দিতে চেয়েছিলাম বা এটাই তার মূল্য নির্ধারণ করেছিলাম। দুইজনের মধ্যে মতপার্থক্য হলে বিক্রেতার কথায় গ্রহণযোগ্য হবে। একটা হলো খেয়ারুল আইব। খেয়ারুল আইব বলতে ত্রুটি ধরা পড়ছে যেটা বিক্রেতা বলে নাই, অথবা ছিল হয়তো জানতো না বিক্রেতা, ক্রেতার কাছে এসে এই ধরনের সমস্যাটা বুঝতে পেরেছে, তাহলে সেখানেও এখতিয়ারের সে সুযোগ রয়েছে। সেটা যেই ত্রুটির কারণে ওই পণ্যের দাম কমে যায়, তার সেক্ষেত্রে এখতিয়ার সে নিতেও পারে, ভেঙেও দিতে পারে। এভাবে খেয়ারুল গাবান, খেয়ারুল গাবান হচ্ছে ঠকে গেছে কিনে প্রয়োজনে যে কোনো কারণে, এখানেও এখতিয়ার করতে পারে। এক্ষেত্রে তার প্রতি দয়া করে এটাকে এখতিয়ারের সুযোগ রয়েছে। একটা খেয়ারুল তাদলিস, বলেছে একটা কিন্তু পেয়ে গেল আর একটা। তাহলে এইভাবে যদি কোনো তাদলিস করে, লিখেছে একটা, বলেছে একটা, হয়ে গেল আর একটা, তাহলে এখানেও এখতিয়ারের সুযোগ রয়েছে। এইভাবে খেয়ানত যদি করে, এই ব্যবসা পণ্যের ক্ষেত্রে খেয়ানত করেছে,
খেয়ানতের কারণেও সেখানে এখতিয়ারের সুযোগ রয়েছে। এভাবে খেয়ারুল এসার, একজন বিক্রেতা ক্রেতার কাছে জিনিস বিক্রি করেছে বাকিতে, এখন বেচারা পরিশোধ করতে পারছে না, এক্ষেত্রে বিক্রেতাকে সুযোগ দেওয়া, এটাও একটা এখতিয়ারের সুযোগ রয়েছে শরীয়তে। এভাবে খেয়ারুর রুইয়া, হয়তো উনি বলেছেন আমি দেখব তারপরে আমি এটার মূল্য বলবো, তাহলে দেখার জন্যে হয়তো তার গুণাগুণ বর্ণনা করেছেন, কিন্তু তাতে সে সন্তুষ্ট না, বরং বলছে আমি ঠিক আছে, আমার কেনাবেচা হয়ে গেল, আমি নিলাম, তুমি দিলে বিক্রেতা, কিন্তু আমি দেখার পরে যদি এটা এই মানের না পাই তাহলে আমি ফেরত দিব বা নিব না, বা এই সেই, তারপরে তখন আবার নতুন করে হয়তো তার মূল্য সেটা নির্ধারণ হবে। এই ধরনের প্রায় 9 প্রকারের খিয়ার বা ইখতিয়ার করার মতো সুযোগ শরীয়তে দেওয়া হয়েছে। এই জন্যে শুধু বিক্রেতা বলবে এত টাকা আর ক্রেতা বলবে আর সঙ্গে সঙ্গে আর কোনো সুযোগ থাকবে না, এই ধরনের কাজ জাহিলিয়াতের কাজ, এই ধরনের কাজ অজ্ঞমূর্খতার কাজ, এটা কিন্তু ইসলামের সৌন্দর্য বৈশিষ্ট্যের পরিপন্থী কাজ। এই জন্যে এখানে আল্লাহ নবী আলাইহিস সালাম থেকে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহ নবী বলেছেন, দুইজন ব্যক্তি যদি কেনাবেচা করে, ফাকুল্লু ওয়াহিদ মিনহুমা বিল খিয়ার, দুইজন ইখতিয়ার করার সুযোগ রয়েছে। এইটা ব্যবসা যেটা নিজেদের ইজাব কবুল হয়েছে, যে নিজেদের মধ্যে চুক্তি হয়েছে, এটাকে বাস্তবায়ন করতে পারে, পূর্ণ করতে পারে, অথবা এটাকে ভেঙে দিতে পারে। মা লাম ইয়াতাফাররাকা ওয়া কানা জামিয়ান, এক জায়গায় ছিল, দুইজন যতক্ষণ পর্যন্ত মজলিস থেকে দুইজন দুই দিকে না হয়ে যাবে, ক্রেতা কিনে চলে যাবে অথবা বিক্রেতা বিক্রি করে চলে যাবে, অথবা দুইজন দুই দিকে চলে যাবে, এই ধরনের মজলিস যখন দুইজন ছেড়ে দিবে, এর আগ পর্যন্ত ইখতিয়ার রয়েছে। বিক্রেতা হয়তো বলতে পারে ভাই আমি দিব না, বা আমি এটা এই দামে পাচ্ছি না, আমার সমস্যা আছে যে কোনো কারণ, অথবা ক্রেতাও বলতে পারে যে আমি নিব কি নিব না, তার ইখতিয়ার রয়েছে। এটাকে বলা হয় খিয়ারুল মজলিস। আয়ুখাইরু আহাদুহুমা আল আখার, ফাইন খাইয়ারা আহাদুহুমা আল আখার ফাতাবায়া আলা যালিক ফাকাদ ওয়াজাবা আল বাই, অথবা দুইজনের যদি আরেকজনকে কি ইখতিয়ার দেয়, ক্রেতা বলল বিক্রেতাকে ভাই তুমি এখান থেকে উঠে যাওয়ার পর্যন্ত তোমাকে ইখতিয়ার দেওয়া হলো, দুইজন দুইজনকে ইখতিয়ার দেওয়া, অথবা এক পক্ষ আরেক পক্ষে ইখতিয়ার দেওয়া, যেটাই দিবে সেটার উপরেই তাদের ব্যবসা ওয়াজিব হয়ে যাবে। ওয়াইন তাফাররাকা বাদ আন তাবায়া ওয়ালাম ইয়াতরুক ওয়াহিদুম মিনহুমা আল বাই ফাকাদ ওয়াজাবা আল বাই, যদি ব্যবসা হয়ে গেল, দুইজন দুই দিকে চলে গেল, কিন্তু দুইজনের একজন এটাকে ছেড়ে দিল না, অর্থাৎ সে ইখতিয়ার রাখলো, এক পক্ষ ইখতিয়ার উঠিয়ে নিল, আর এক পক্ষ ইখতিয়ার শর্ত ইখতিয়ার বা 3 দিন 2 দিন এ ধরনের রাখে, ফাকাদ ওয়াজাবা আল বাই, তাহলে তার ব্যবসাটা কি হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। ওয়ান আমর ইবনে শুআইবিন আন আবিহি আন জাদ্দিহি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আল বায়ু ওয়াল মুবতা বিল খিয়ার হাত্তা ইয়াতাফাররাকা। আমর ইবনে শুআইব তিনি তার বাবা থেকে, আর তার বাবা তার দাদা থেকে বর্ণনা করেছেন, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল বায়ু ওয়াল মুবতা, যে বিক্রেতা আর ক্রেতা, বিল খিয়ার হাত্তা ইয়াতাফাররাকা, দুইজন মজলিস ত্যাগ করার আগ পর্যন্ত ইখতিয়ারে থাকবে, সেটা ব্যবসা সম্পাদন করবে না করবে না, নিবে না নিবে না। ইল্লা আন তাকুনা সাফকাতা খিয়ারিন, সাফকাতা খিয়ার বলতে এই ধরনের কথা, যে যেখানে এমন ধরনের যদি কাজ পাওয়া যায় যে একজনের শর্ত লাগালো যে এতদিন পর্যন্ত আমাকে সময় দিতে হবে, তাহলে খিয়ার যদি দেয় তাহলে সেটা করতে হবে। ওয়ালা ইয়াহিল্লু লাহু আই ইউফারিকাহু খাশিয়াতা আই ইস্তাকিলাহু, আর বিক্রেতা খালি বিক্রি করে তাড়াতাড়ি ভাগ, যাতে করে সে না বলতে পারে ভাই যে না আমি এটা নিব না, বা এটা আমার প্রয়োজন নাই, এই ধরনের সুযোগ না দেওয়ার কারণে তাড়াতাড়ি ভেঙে যাবে, এটাও শরীয়তে জায়েজ নেই। বরং সুযোগ দেওয়া ক্রেতাকে যে সে নিবে কি নিবে না বোঝার জন্য। কেউ বিক্রি করে তাড়াতাড়ি ভাগা, এই ধরনের কিন্তু আমরা দেখেছি, দালালরা বিশেষ করে তাড়াতাড়ি বিক্রি করে বাজার থেকে উধাও, যাতে করে ক্রেতা আর সুযোগ না থাকে, এটাও আল্লাহর নবী হালাল বলেন, বরং এই কাজটি করা কি হারাম, একজনকে সুযোগ থেকে বঞ্চিত করা হারাম করে দিয়েছেন আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাদিসটি 5 জনের বর্ণনা করেছেন ইবনে মাজাহ ব্যতিরিকে, এবং বর্ণনা করেছেন দারাকুতনি, ইবনে খুজাইমা, ইবনে হিব্বান, ওয়া ফি রিওয়ায়া হাত্তা ইয়াতাফাররাকা মিন মাকানিহিমা, অন্য বর্ণনায় আছে যে তাদের স্থান যতক্ষণ পর্যন্ত ত্যাগ না করবে। ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال ذكر رجل رسول الله صلى الله عليه وسلم انه يخدع في البيوع فقال اذا بايعت فقل
লা খিলাবা মুত্তাফাকুন আলাইহি। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী আলাইহিস সালামের কাছে একজন লোক এসে বললেন যে, হে আল্লাহ রাসূল, আমি ব্যবসা করতে গিয়ে ঠকে যাই। আল্লাহর নবী আলাইহিস সালাম তাকে শিখিয়ে দিলেন, ফাকালা, তাকে বললেন, ইযা বায়াতা ফাকুল, তুমি যখন ব্যবসা বাণিজ্য করবে, কেনা বেচা করবে, ফাকুল লা খিলাবা, লা খিদা, যখন বিক্রি করে ভাই এখানে কিন্তু ধোঁকাবাজি যেন না হয়। কেনার ক্ষেত্রেও বেচার ক্ষেত্রেও এই কথাটা তুমি বলবে। তাহলে যদি কেউ ঠকিয়ে দেয় কেনার ক্ষেত্রে বা বেচার ক্ষেত্রে, তাহলে তার এখতিয়ার থাকবে, কারণ সে বলছে এখানে কোনো ঠকবাজি চলবে না। তাহলে এই যে এখতিয়ার করার মতো এই কথা যদি কেউ বলে যে কোনো ধোঁকাবাজি কিন্তু চলবে না, আর ধোঁকাবাজি যদি হয়ে যায় তাহলে পরবর্তীতে সেটা প্রমাণিত হলে বিক্রেতা বিক্রি করার ক্ষেত্রে বা ক্রেতা ক্রয় করার ক্ষেত্রে তার তখন এখতিয়ার থাকবে। সে যদি ধোঁকায় পড়ে তাহলে সেটা ফেরত দেওয়া বা ফেরত নেওয়ার ব্যাপারে তার সুযোগ থাকবে। এই সুন্দর একটা সিস্টেম, একটা নিয়ম শরীয়ত আমাদেরকে দান করলেন। এই হাদিসটি বুখারী মুসলিমের হাদিস। আর কোনো কোনো বর্ণায় ধারণা আছে যে ব্যক্তি এরপরে আর তাকে কেউ ঠকতে পারত না, সে ঠকা থেকে মুক্ত হয়ে গেল। কারণ এটা আল্লাহর নবী আলাইহিস সালামের সুন্দর একটি শিক্ষা। ছোট্ট একটা বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো, ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা ব্যবসার ক্ষেত্রে যে এখতিয়ার বা খেয়ার রয়েছে ভেঙে দেওয়া বা সেটাকে বাস্তবায়ন করার, সেই বিষয়ে আমরা আলোচনা করতেছিলাম। এটা ইসলামের একটা সৌন্দর্য বৈশিষ্ট্যের মধ্যে অন্তর্ভুক্ত। কাজে দুইজনে যদি ব্যবসা, যে বিক্রি করবে আর যে কিনবে, তাদের এখতিয়ার রয়েছে। তবে কেউ যদি বলে তার এখতিয়ার সে তুলে নেয়, অথবা কেউ যদি বলে আমাকে সুযোগ দিতে হবে, শর্ত লাগিয়ে দেয় 3 দিন 2 দিন, তাহলে সেটা করতে হবে। আর কেউ বিক্রি করে তাড়াতাড়ি ভাগা, এই ধরনের কিন্তু আমরা দেখেছি দালালরা বিশেষ করে তাড়াতাড়ি বিক্রি করে বাজার থেকে উধাও, যাতে করে ক্রেতা আর সুযোগ না থাকে। এটাও আল্লাহর নবী হালাল বলেন, বরং এই কাজটি করা কি হারাম। একজনকে সুযোগ থেকে বঞ্চিত করা হারাম করে দিয়েছেন আল্লাহর নবী আলাইহিস সালাম। হাদিসটি 5 জনে বর্ণনা করেছেন, ইবনে মাজাহ ব্যতিরিকে, এবং বর্ণনা করেছেন দারাকুতনি, ইবনে খুজাইমা, ইবনে হিব্বান। ওয়া ফি রিওয়ায়া হাত্তা ইয়াতাফাররাকা মিন মাকানিহিমা, অন্য বর্ণে আছে যে তাদের স্থান যতক্ষণ পর্যন্ত ত্যাগ না করবে। ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال ذكر رجل لرسول الله صلى الله عليه وسلم انه يخدع في البيوع فقال اذا بايعت فقل لا خلاب متفق عليه। আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী আলাইহিস সালামের কাছে একজন লোক এসে বললেন যে, হে আল্লাহ রাসূল, আমি ব্যবসা করতে গিয়ে ঠকে যাই। আল্লাহর নবী আলাইহিস সালাম তাকে শিখিয়ে দিলেন, ফাকারা, তাকে বললেন, ইযা বায়াতা ফাকুল, তুমি যখন ব্যবসা বাণিজ্য করবে, কেনা বেচা করবে, ফাকুল লা খিলাবা, লা খিদা, যখন বিক্রি করে ভাই এখানে কিন্তু ধোঁকাবাজি যেন না হয়। কেনার ক্ষেত্রেও বেচার ক্ষেত্রেও এই কথাটা তুমি বলবে। তাহলে যদি কেউ ঠকিয়ে দেয় কেনার ক্ষেত্রে বা বেচার ক্ষেত্রে, তাহলে তার এখতিয়ার থাকবে, কারণ সে বলছে এখানে কোনো ঠকবাজি চলবে না। তাহলে এই যে এখতিয়ার করার মতো এই কথা যদি কেউ বলে যে কোনো ধোঁকাবাজি কিন্তু চলবে না, আর ধোঁকাবাজি যদি হয়ে যায় তাহলে পরবর্তীতে সেটা প্রমাণিত হলে বিক্রেতা বিক্রি করার ক্ষেত্রে বা ক্রেতা ক্রয় করার ক্ষেত্রে তার তখন এখতিয়ার থাকবে। সে যদি ধোঁকায় পড়ে তাহলে সেটা ফেরত দেওয়া বা ফেরত নেওয়ার ব্যাপারে তার সুযোগ থাকবে। এই সুন্দর একটা সিস্টেম, একটা নিয়ম শরীয়ত আমাদেরকে দান করলেন। এই হাদিসটি বুখারী মুসলিমের হাদিস। আর কোনো কোনো বর্ণায় ধারণা আছে যে ব্যক্তি এরপরে আর তাকে কেউ ঠকতে পারত না, সে ঠকা থেকে মুক্ত হয়ে গেল। কারণ এটা আল্লাহর নবী আলাইহিস সালামের সুন্দর একটি শিক্ষা। এজন্য আজও যদি কোনো মানুষ এমন হয় যারা হয়তো ব্যবসা বাণিজ্য করে কিন্তু বেশি যোগ বিয়োগ বুঝে না, বেশি চালাকি করে না, বেশি দ্রুত না, তাহলে এমন লোক এই ধরনের কথা বললে তার জন্য ইখতিয়ারের সুযোগ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই ধরনের কাজ করার তৌফিক দান করেন, যে কেনা এবং বেচার ক্ষেত্রে কোনো মানুষ যদি সাদা সিধে হয়, সাদা মাঠা হয়, সে যদি কোনো এতটা দুনিয়ার ফেববাজি বুঝে না, তাহলে সেক্ষেত্রে কেনা বা বেচার ক্ষেত্রে কেউ যেন আমরা তাকে ঠকিয়ে হারাম উপায়ে সেটা আমরা গ্রহণ না করি। কারণ জেনে বুঝে যদি আমি তাকে দাম কম দিই, অনেক সময় বলে আরে এটা তো অন্য দোকানে এত চেয়েছে, আসলে ওখানে দোকানে চাই না, এবার ওর চেয়ে বেশি চেয়েছে,
আরে অমুক তো এততে দিতে চাইছে, আপনি দিবেন না কেন? বা অনেক সময় একজন মানুষ, সাধারণ মানুষ, গ্রাম থেকে আসে, বাজার রেট ভালো বোঝে না, এখন তার ঠকানি নিল। এই ধরনের ঠকানি, এই ধরনের অন্যের কাছ থেকে প্রতারণা করে কিছু নিয়ে নেওয়া অন্যায়, অবিচার কাজ। এই ধরনের কাজে সমাজের মধ্যে অবিচার হবে, জুলুম হবে, আর অন্যায় হবে, মানুষ একে অপরকে ঠকে নিবে। এটা শরীয়ত নিষেধ করে দিয়েছে।